টানা ৯ দিনের ছুটি শেষে খুলেছে অফিস আদালত, কর্মক্ষেত্রে ফিরছেন উপদেষ্টা সহ কর্মকর্তা কর্মচারীরা। বিভিন্ন বন্দরে কর্মচাঞ্চল্য, ভারত বাংলাদেশ যাত্রী পারাপার সহ চলছে আমদানি রফতানি কার্যক্রম। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ ১৪ দেশের উপর সৌদি ভিসায় নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে উমরা, ব্যবসা ও পারিবারিক ক্ষেত্রে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টানা ৯ দিনের ঈদের ছুটি শেষে খুলেছে অফিস। সচিবালয়ের কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন সরকারের উপদেষ্টা সহ কর্মকর্তা কর্মচারীরা। সকালে প্রথম কর্মদিবসে সচিবালয়ে উপস্থিতি কিছুটা কম। প্রথম কর্মদিবসে অনেক কর্মকর্তা সরাসরি বাড়ি থেকে অফিসে আসেন। ঈদের ছুটি শেষে বিভিন্ন উপদেষ্টাদেরও দেখা যায় কর্মস্থলে ফিরতে। নিজ দপ্তরে ফিরে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঈদের ছুটির মধ্যেও প্রয়োজনীয় কাজগুলো চলেছে। এবারের ঈদটা জনগণের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে। সরকার মানুষের জীবনযাত্রা সহজ করতে কাজ করে যাচ্ছে, অনেক বাধা ও সীমাবদ্ধতার মধ্যেও কাজ করতে হচ্ছে বলে জানান তিনি। ঈদের পর সরকার কাজ করার ক্ষেত্রে কোনো অগ্রাধিকার ঠিক করছে কিনা এমন প্রশ্নের উত্তরে রিজওয়ানা বলেন, সরকারের আগের অগ্রাধিকারগুলো এখনো রয়েছে, এর মাঝে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে, সরকার এগুলো নিয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা শুল্কের কারণে রফতানিতে তেমন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে আমদানি বাড়ানো হবে, রফতানি কেবল যুক্তরাষ্ট্র কেন্দ্রিক না করে বাজার বাড়ানোর উপর জোর দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, এবারের ঈদ ভালো কেটেছে, দ্রব্যের দাম কম ছিল। পরে ঢাকা সফররত IMF এর প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ। দিবসটি উপলক্ষে সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে র্যালি হয়েছে। সকালে রাজধানী উসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে র্যালিটি বের হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। র্যালিতে অংশ নেয় দেশি ও আন্তর্জাতিক সংস্থা, ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড, ক্রীড়া সংগঠক সহ ক্রীড়াঙ্গনের সর্বস্তরের মানুষ। র্যালিটি উসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয়ে জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে সুবিধা বঞ্চিত অনূর্ধ্ব 17 শিশুদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিভাগ ফাইনাল খেলায় অংশ নেয়। তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মান উন্নয়ন স্লোগানটি সামনে রেখে এবারের দিবসটি পালিত হচ্ছে। টানা ৮ দিন বন্ধ থাকার পর বিভিন্ন স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রফতানি কার্যক্রম। সকালে চাঁপানবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে শুরু হয় বাংলাদেশ ও ভারতের আমদানি রফতানি। ঈদের ছুটি থাকায় ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল দুদেশের মধ্যকার বাণিজ্য। সোনা মসজিদ ইমিগ্রেশন ইনচার্জ মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমদানি রফতানি বন্ধ থাকলেও গত ৮ দিন স্বাভাবিক ছিল বন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট। এতে নির্বিঘ্নে যাতায়াত করে বাংলাদেশ ও ভারতের যাত্রীরা। এর আগে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে শনিবার স্বাভাবিক হয় বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম। পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় উত্তরের মানুষ। দেশীয় অর্থায়ন নিশ্চিত করতে সরকারিভাবে তিস্তা বন্ড চালুর দাবি এ জনপদের মানুষের। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। বানের জলে ভেসে যাওয়া, ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হওয়া, ফসলহানি, শুকনোয় পানির জন্য হাহাকার সহ সব সংগ্রামের সাক্ষী তিস্তাপাড়ের মানুষ। তিস্তার সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় বছরের ক্ষতি হয় ১ লাখ কোটি টাকার সম্পদ। পানি আটকে রেখে হঠাৎ ছেড়ে দেয় এই অঞ্চলে দেখা দেয় ভয়াবহ বন্যা। বাংলাদেশের সঙ্গে ভারতের এই অমানবিক আচরণ চলছে বছরের পর বছর। আমরা ওগুলো রাজনীতির কোনো বুঝি নেই। আমরা রাজনীতি কাক কয় ওগুলো আমরা বুঝি নেই। আমরা শুধু এই চরত আবাদ করি বুঝি, হইলে খাই, না আইলে কম খাই। সবাই মিলে যদি একত্রিত হয়ে, দলমত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে যদি দেশের জন্য কাজ করি, আমরা অবশ্যই সুখের মুখ দেখব। তিস্তা খালের এই প্রকল্পটা হয়, অন্তর্বর্তী সরকার যদি আমাদের দিকে তিস্তার পাড়ের মানুষের দিক তাকায়, তাহলে হয়তো আমরা অনেক সুখে বাঁচতে পারবো বা শান্তিতে বাঁচতে পারবো। তিস্তাকে নিয়ে একটি বহুমুখী প্রকল্প বাস্তবায়নে চলছে নানা আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের অংশগ্রহণে কাটবে সংকট, বন্ড চালু করে প্রকল্প বাস্তবায়ন হবে সহজ। প্রবাসী বাংলাদেশিদের আয়ের মাধ্যমে উন্নয়নের অংশীদার হিসেবে বন্ডে বৈদেশিক মুদ্রা সংগ্রহ হবে।
দেশের যে জনগণ যারা বাইরে আছে তারা যদি তিস্তা বন্ড নামে যদি সরকার বন্ড চালু করে এবং স্বচ্ছতার সঙ্গে যদি সেই প্রকল্পে বাস্তবায়ন করে, তাহলে আমাদের বিদেশে যে বাংলাদেশিরা আছে তারাও আর্থিক ভূমিকা রাখতে পারবে এবং স্থানীয় যারা ব্যবসায়ী আছে বা যে জনগণ আছে তারাও সেই শেয়ার কিনে এটার অংশীদার হতে পারবে। এর মাধ্যমে আমরা যেটি সুবিধা পাবো যে আমাদের স্থানীয় জনগণের চাকুরি হবে, আমাদের স্থানীয় পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো, রংপুর শহরকে আমরা এক্সপ্যান্ড করে তিস্তা নদীর পাড়ে নিতে পারবো এবং নতুন নতুন শহরতলি তৈরি করতে পারবো। ঋণে জর্জরিত দেশকে তিস্তা মহাপরিকল্পনা ইস্যুতে নতুন করে বৈদেশিক ঋণের ফাঁদে ফেলতে সম্মত নন উত্তরের মানুষ। জাতীয় বাজেটে তিস্তার জন্য বিশেষ বরাদ্দ, সারচার্জ নির্ধারণ, স্বল্প ও মধ্যমেয়াদী নদী ব্যবস্থাপনার অর্থ তিস্তা তহবিলে প্রদান, তিস্তা অববাহিকার 5 জেলায় আদায়কৃত রাজস্ব তিস্তা মহাপরিকল্পনায় ব্যবহারের দাবি তাদের। দেশীয় অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হলে পুরো বিশ্বে বাংলাদেশের সক্ষমতা ফুটে উঠবে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান তিস্তা ফোরাম। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে চলছে বড় ধরনের বিক্ষোভ। ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগে রাস্তায় নেমেছে শত শত মানুষ। শনিবার দেশটির 50টি অঙ্গরাজ্যে প্রায় 1200 বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়। বোস্টন, শিকাগো, লস এঞ্জেলেস, নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসি সহ অন্যান্য শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা সামাজিক থেকে শুরু করে অর্থনৈতিক বিষয় পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি তাদের ক্ষোভ জানান। যুক্তরাষ্ট্র ছাড়াও লন্ডন, প্যারিস এবং বার্লিনেও বিক্ষোভ পালিত হয়। বিক্ষোভকারীদের হাতে ছিল যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই, মাস্ককে বিতাড়িত করুন লেখা প্লেকার্ড। ওয়াশিংটনে হাজার হাজার অধিবাসী হালকা বৃষ্টির মধ্যেই এই বিক্ষোভে অংশ নেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ 14টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এই নিষেধাজ্ঞা মূলত উমরা, ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। উমরা ভিসায় সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে 13 এপ্রিল পর্যন্ত এবং ভিসাধারীদের 29 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু যাত্রী দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করে অনুমতি ছাড়া হজে অংশ নেন, আবার কেউ কেউ হজ শেষে দেশে না ফিরে অবৈধভাবে অবস্থান করেন। এই পরিস্থিতি মোকাবেলায় ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে এই বিধিনিষেধ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।